নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী সুবিধাগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরও একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফাইটোডেন্স গ্রুপের একটা নবতম সংযোজন, দ্যাট ইজ মাল্টিভিটামিন ওরাল স্প্রে। মাল্টিভিটামিন কথাটার মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন, এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থেকে ভিটামিন, ফ্যাট সলভেবল ভিটামিন, সব ধরনের ভিটামিন দেওয়া আছে। আমরা জানি দু রকমের ভিটামিনের সঙ্গে আমরা পরিচিত, একটা ফ্যাট সলভেবল ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর বি কমপ্লেক্স ভিটামিন যেটাকে আমরা বলি ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি7, বি9, বি12 এবং সঙ্গে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এটা নিয়ে বি কমপ্লেক্স ভিটামিন বলা হয়। দুটো ভিটামিনের তফাৎটা হচ্ছে মাল্টিভিটামিনের মধ্যে এই দু রকমের ভিটামিনই আমাদের দরকার হয়, কিন্তু আমাদের বডি তৈরি করতে পারে ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন এ, ডি, ই, কে, এই চার রকমের ভিটামিন যেটা আমাদের বডি তৈরি করে, এগুলো ফ্যাটে সলিউবল হয়, তাই এগুলোকে ফ্যাট সলিউবল ভিটামিন বলা হয়। আর বি কমপ্লেক্স ভিটামিন বি1 থেকে বি9, 12 যত ভিটামিন রয়েছে বি কমপ্লেক্স ভিটামিন, এগুলো আমাদের বডি তৈরি করতে পারে না। এদের আমাদের শরীরে আমাদের প্রয়োজন হলে আমরা খাদ্যের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করে থাকি। সমস্যাটা হচ্ছে এই যে খাবারের মাধ্যমে যে ভিটামিনগুলো আমাদের শরীরে যাওয়ার কথা, সেগুলো অনেক সময় কুকিংয়ের প্রসেসের কারণে প্রসেস হয়ে অনেকটা ভিটামিনের যে ইন্ট্রিনসিক ভ্যালু, সে ভ্যালুটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্টের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করতে হয়। তো আজকে আমরা মাল্টিভিটামিনের প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের দেখুন, এই বি1, বি2, বি3, বি5, বি7, বি9, বি12, এই যে এতগুলো ভিটামিন রয়েছে আমাদের এই বি কমপ্লেক্স এই প্রিপারেশন মাল্টিভিটামিন ওরাল স্প্রের মধ্যে, বি1, বি3 প্রত্যেকটা ভিটামিনের উপযোগিতা আছে। যেমন ধরুন বি6 এই পিরিডক্সিন হাইড্রোক্লোরাইড, এই ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি আমাদের শরীরে ধরা পড়ে, তাহলে দেখা যায় সেটা পেলেগ্রা বলে এক ধরনের সমস্যা হয়, স্কিনের প্রবলেম। এছাড়া নিউরোলজিক্যাল প্রবলেম হয়, নামনেস হয়ে যায়, নার্ভগুলো শুকিয়ে যায়, নার্ভগুলো ডিজেনারেট করে, অর্থাৎ ফাংশন ঠিকমতো, তার অ্যাক্টিভিটিটা ঠিকমতো হয় না, এবং টিংলিং পেইন হয়, অর্থাৎ নিউরোলজিক্যাল সমস্যা হয়। কগনিটিভ স্কিল, ব্রেনের কগনিটিভ স্কিল, পাওয়ার অফ রিজনিং, এগুলো সমস্ত কমতে থাকে। সঙ্গে কি হয়, স্কিনের সমস্যা দেখা যায়। যেমন ধরুন বি12, সায়ানোকোবালামিন বা মিথাইল কোবালামিন, ভিটামিন বি12, এইটার ডেফিসিয়েন্সি হলে আমাদের বোন ম্যারো, শরীরের মধ্যে বোন ম্যারো যেখানে রক্ত তৈরি হয়, সেই বোন ম্যারো রক্ত তৈরি কারখানাটা অনেক সময় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, যেটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বোন ম্যারো ডিপ্রেশন, এবং এর ফলে মারাত্মক রকমের অ্যানিমিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ হতে পারে। সেই কারণে ভিটামিন বি12-এর আরও একটা গুণ হচ্ছে, এটা ডেফিসিয়েন্সি হলে আমাদের নার্ভের সমস্যাও দেখা যেতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেমসও হতে পারে। যেমন ধরুন বি3 নিয়াসিনামাইড, এটা দেখা যাচ্ছে ডিমেনশিয়া, লস অফ মেমোরি বা পোর মেমোরি হয়, কিংবা ধরুন ডায়রিয়া, অতিরিক্ত স্টুল পাস করছে, এরকম যে সমস্যাগুলো আসে, সেগুলো কিন্তু অতিরিক্ত এগুলো হওয়ার কারণ হচ্ছে ভিটামিন বি3 নিয়াসিনামাইডের অভাবের কারণে। বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, নার্ভের সমস্যা হতে পারে, হেডেক হতে পারে, নশিয়া, ভমিটিং হতে পারে, অথবা ইনডাইজেশনের প্রবলেম হতে পারে। এই সমস্ত কারণে ভিটামিন বি কমপ্লেক্সে এই ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিডের একটা মহৎ উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এমনি করে বি9 ফোলেট বা ফলিক অ্যাসিড, এটার অভাবে আমরা কি দেখব, আমরা দেখব অ্যানিমিয়া হচ্ছে, রক্ত শূন্যতা হচ্ছে, পেশেন্টের হাইপক্সিয়া হচ্ছে, অল্প কারণে সে অসুস্থ হয়ে পড়ছে, ক্লান্ত অনুভব করছে, বা নিউরাল ডিফেক্টও দেখা যায়। বাচ্চা মা যখন প্রেগনেন্ট থাকে, ভিটামিন বি9 অর্থাৎ এই ফোলেট বা ফলিক অ্যাসিডের অভাবের কারণে বাচ্চার ব্রেন বা স্পাইনাল কর্ডের ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না, যার জন্য স্পাইনাল বিফিডা বলে একটা রোগও হয় বাচ্চাদের, এটাকে নিউরাল ডিফেক্ট বলে। তার জন্য ডাক্তাররা যথেষ্ট সচেষ্ট হন এবং ভিটামিন বি9 বা ফোলেট বা ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে দেওয়া দরকার। তাহলে বুঝতে পারছেন, সমস্ত ভিটামিনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং এই ভিটামিনের অভাবে আমাদের শরীরে যেমন স্কারবি থেকে রোগ, বেরি থেকে রোগ, রাতখানা হতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে নাইট ব্লাইন্ডনেস যেটা আমরা বলি সেটা হতে পারে। তেমনি ভিটামিন কে অভাবে আমাদের শরীরে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের যদি অনুপস্থিত থাকে, ব্লাড ঠিকমতো ক্লট হবে না। ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে আমাদের দেখা যায় ফার্টিলিটি সমস্যা হতে পারে। ভিটামিন ডি সমস্যা আপনার আগেও আলোচনা করেছি, আবার বলছি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আমাদের হাড় মজবুত হবে না, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাইসিয়া, উইকনিং অফ দ্য বোন হয়, এবং শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, মাসেল ফ্যাটিকনেস হয়, মাসেল লস হয়, এবং সর্বোপরি ইমিউনিটি পাওয়ারটাও নষ্ট হয়ে যায়। তাই বুঝতে পারছেন ভিটামিন বি কমপ্লেক্স অথবা মাল্টিভিটামিন ওরাল স্প্রে কতটা
প্রয়োজনীয়তা আছে। দিনে 2 বার করে ভাত খাওয়ার 8 ঘন্টা পরে 4 বার করে স্প্রে করবেন। দুপুরে ভাত খাওয়ার 8 ঘন্টা পরে, রাত্রিবেলা ভাত খাওয়ার 8 ঘন্টা পরে 4 বার করে স্প্রে করবেন। কন্টিনিউয়াস 2 মাস খাওয়ার পরে দেখবেন আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে ভিটামিন ডি, ভিটামিন ডেফিসিয়েন্সি যেসব কারণে হচ্ছিল সেই সমস্ত ভিটামিন ডেফিসিয়েন্সিগুলোটা অনেকটাই আপনি দূর করতে পেরেছেন। ধন্যবাদ।